সপ্তম শ্রেণী, বিষয় গণিত, অনুশীলনী 11, তথ্য ও উপাত্ত, পৃষ্ঠা 168। 12 নং সমস্যার সমাধান। কোন শ্রেণীর 60 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো। গণসংখ্যা সারণী তৈরি করো। প্রিয় শিক্ষার্থীরা, গণসংখ্যা সারণী তৈরি করতে হলে কিছু কাজ করতে হবে। সেই কাজগুলোর প্রথম কাজ হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বের করা, তারপর সর্বনিম্ন সংখ্যা বের করা, তারপর পরিসর নির্ণয় করা, তারপর শ্রেণী সংখ্যা নির্ণয় করা। তাহলে আমরা এই সংখ্যাগুলো থেকে কি বের করব? প্রথমে সর্বোচ্চ সংখ্যা বের করব, তারপর সর্বনিম্ন সংখ্যা বের করব। অর্থাৎ আমরা প্রথমে লিখব এখানে সর্বোচ্চ সংখ্যা সমান। তাহলে খুঁজে নেই সর্বোচ্চ সংখ্যা। সর্বোচ্চ মানে সব থেকে বেশি, যেটা সব থেকে বড়। আমরা খুব ভালোভাবে দেখব, যদি একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু পুরো অঙ্কটা ভুল। আমরা প্রথমে দেখতে পাচ্ছি 50, তারপর 84, তারপর 73, তারপর 56। এতটুকুর মধ্যে 84 বড়, তারপর 97, এবার বড় হয়ে গেল 97। এভাবে আমরা দেখতে থাকবো। এবার 97 এর বড় আর আছে কিনা তা আমরা দেখব। এই লাইনে আর নেই। এবার দ্বিতীয় লাইনে 97 এর থেকে বড় এখনো আসেনি, 99। তাহলে 97 এর থেকে বড় হলো 99। এবার তৃতীয় লাইনে এখন পর্যন্ত 99 এর বড় সংখ্যা আসেনি, তাহলে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 99। তাই আমরা এবার লিখব সর্বোচ্চ সংখ্যা 99। এবার খুঁজব সর্বনিম্ন সংখ্যা। 50, 84, 73, এতটুকুর মধ্যে 50 হচ্ছে সবচেয়ে ছোট। এবার 41 দুইবার এসেছে, তারপর 22। তাহলে এবার এই লাইনে আমরা 22 পেলাম সর্বনিম্ন। এবার দ্বিতীয় লাইনেও আমরা পেলাম না, এই 22ই সর্বনিম্ন। এবার তৃতীয় লাইনেও 22 সর্বনিম্ন। তাই সর্বনিম্ন সংখ্যা লিখলাম 22। এবার আমাদেরকে কি নির্ণয় করতে হবে? পরিসর নির্ণয় করতে হবে। তাই আমরা লিখব, আমরা জানি পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। এই সূত্রটা আমরা লিখলাম। এবার আমরা পরিসর নির্ণয় করতে পারবো। সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 99 বিয়োগ সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 22, তারপর যোগ 1। তাহলে এবার আমরা ক্যালকুলেটরে লিখব 99 বিয়োগ 22, তারপর যোগ 1 সমান এসেছে 78। তাহলে পরিসর হচ্ছে 78। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একবার 13 নং সমস্যায় লক্ষ্য করো। 13 নং সমস্যায় 5 শ্রেণীব্যাপ্তি এটা লেখা আছে, কিন্তু আমাদের 12 নং সমস্যায় এটা লেখা নেই। তাহলে আমাদেরকে শ্রেণীব্যাপ্তি ধরে নিতে হবে। আমি তোমাদেরকে ছোট্ট একটি কৌশল শিখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, সর্বোচ্চ সংখ্যা যদি 20-এর ভিতরে থাকে তাহলে তোমরা শ্রেণীব্যাপ্তি 2 ধরবে, আর 20-এর উপরে থাকলে 5 ধরবে, আর বেশি বড় সংখ্যা হলে অর্থাৎ 60, 70, 80 এরকম থাকলে তোমরা 10 ধরবে। এবার আমাদের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 99, তাই আমরা শ্রেণীব্যাপ্তি 10 ধরব। তাই আমি লিখলাম শ্রেণীব্যাপ্তি 10 ধরে শ্রেণী সংখ্যা সমান। শ্রেণী সংখ্যার সূত্র হচ্ছে পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। পরিসর বের হয়েছে 78, এই 78 ভাগ
শ্রেণীব্যাপ্তি হচ্ছে 10। এবার আমরা ভাগ করব 78 ভাগ 10। 7.8। 7.8 বা প্রিয় শিক্ষার্থীরা, দশমিকের পর দশমিক থাকলে অর্থাৎ দশমিকের পর অঙ্ক থাকলে আমরা দশমিকের আগেরটার সাথে 1 যোগ করতে পারি। তাহলে দশমিকের আগে আছে 7, এই 7-এর সাথে 1 যোগ করলে 8। তাহলে আমরা বুঝতে পারলাম যে শ্রেণী সংখ্যা 8 অর্থাৎ 8টি গড় হবে। মনে রাখবে, যদি 8 বের হয় তাহলে আমরা 10টি গড় দেব, দুটি বেশি। এবার লিখলাম প্রদত্ত উপাত্তের গণসংখ্যা সারণী। এবার আমরা সারণী প্রস্তুত করব। গণসংখ্যা সারণী প্রস্তুত করতে হলে 3টি কলামে প্রয়োজন হয়: শ্রেণীব্যাপ্তি, টেলি, গণসংখ্যা। এবার আমরা শ্রেণীব্যাপ্তিতে কি কি লিখব? শ্রেণীব্যাপ্তিতে প্রথমে সর্বনিম্ন সংখ্যা লিখব। আমাদের সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 22। আমরা শ্রেণীব্যাপ্তি কত ধরেছি? 10 ধরেছি। তাই এই 22কে ছাড়া যাবে না, 22কে সহ আমাদের 10 গড় গণতে হবে। তাহলে 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31। তাহলে কত হয়েছে? 31 হয়েছে। তাহলে 22 থেকে 31। এবার এই 31-এর পরে হচ্ছে 32, এই 32 লিখলাম। এবার 32 থেকে আরো 10 গড়: 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42। তাহলে হবে 42। এভাবে 42-এর পর 43, 43 থেকে 10 গড় গণলে হবে 52, 52-এর পর 53, 53 থেকে 10 গড় গণলে হবে 62, 62-এর পর 63, 63 থেকে 10 গড় গণলে হবে 72, 72-এর পর 73, 73 থেকে 10 গড় গণলে হবে 82, 82-এর পর হচ্ছে 83, 83 থেকে 10 গড় গণলে হবে 92, তারপর 92-এর পর 93, 93 থেকে 10 গড় গণলে হবে 102। এবার আমরা টেলি বের করব। টেলি বের করার জন্য আমরা একটা সহজ কৌশল ব্যবহার করব। এই যে আমরা দেখতে পাচ্ছি সংখ্যাগুলো, এগুলো যেটা আমরা বসাবো সেটার উপরে এভাবে দাগ দেব পেন্সিল দিয়ে। এবার আমি প্রথম যে 50 50 বসাবো, তাই 50-এর উপর দাগ দিলাম। তারপর 50 কোন করে আছে আমাদেরকে সেটা দেখতে হবে। 22 থেকে 31-এর মধ্যে 50 নেই, 32 থেকে 42-এর মধ্যেও 50 নেই, 43 থেকে 52-এর মধ্যে 43, 44, 45, 46, 47, 48, 49, 50 এভাবে গুনতে হবে, অর্থাৎ গণনা করতে হবে, তাহলে 50 পাওয়া যাবে। তাহলে 43 থেকে 52 এর মধ্যে 50 আছে। তারপর আছে 84, এই যে 84। এবার আমাদেরকে 84 বের করতে হবে। 83 থেকে 92 এর মধ্যে আছে 84। তারপর 73, 73 এই যে এখানে লেখা আছে 73। তারপর আছে 56, এবার 56 খুঁজতে হবে। 56, 53 থেকে 62 এর মধ্যে আছে। তারপর এই 97, 97 আছে 93 থেকে 102 এর মধ্যে। তারপর আছে 90, 90 আছে 83 থেকে 92 এর মধ্যে। তারপর 82, 82 আছে এই যে 73 থেকে 82। তারপর 83, 83 আছে এই যে 83 লেখা আছে 83 থেকে 92। তারপর 41, 41 আছে এই যে 32 থেকে 42 এর মধ্যে। তারপর 92, 92 আছে 83 থেকে 92 এর মধ্যে। তারপর 42, 42 আছে এই যে 32 থেকে 42 এর মধ্যে। তারপর আছে 55, 55 আছে 53 থেকে 62 এর মধ্যে।
তারপর আছে 62, 63 আর 96, এর 3টি করে নিলাম। 62, 63, 96। 62 এই যে 62, তারপর 63 হচ্ছে এই যে 63, তারপর 96 হচ্ছে 93 থেকে 102 এর মধ্যে। তারপর নিচ্ছি আমরা 41, 71, 77। 41, 71, 77। 41 আছে এই যে 32 থেকে 42 এর মধ্যে, আর 71 আছে 63 থেকে 72 এর মধ্যে, আর 77 আছে 73 থেকে 82 এর মধ্যে। তারপর 78 আর 22। 78 আছে 73 থেকে 82 এর মধ্যে, আর 22 আছে এই যে প্রথম 22 থেকে 31 এর মধ্যে। এবার 48, 46, 33। 48 আছে 43 থেকে 52 এর মধ্যে, আর 46 আছে 43 থেকে 52 এর মধ্যে, তারপর 33 আছে 32 থেকে 42 এর মধ্যে। এবার 44, 61, 66। 44 আছে 43 থেকে 52 এর মধ্যে, আর 61 আছে 53 থেকে 62 এর মধ্যে, 66 আছে 63 থেকে 72 এর মধ্যে। এবার 62, 63, 64। 62 এই যে 62, এবার এখানে দেখো 1, 2, 3, 4, 4টি হয়ে গেছে। 4টির পর 5টি দেওয়ার জন্য এভাবে দিতে হবে। এবার 63, 63 হচ্ছে এই যে 63, তারপর 64, 64 হচ্ছে 63 থেকে 72 এর মধ্যে, এখানে 4টি হয়ে গেছে তাই এভাবে দিলাম 5টি। এবার 53, 60, 50। 53 আছে এই যে 53, আর 60 হচ্ছে 53 থেকে 62 এর মধ্যে, আর 50 হচ্ছে 43 থেকে 52 এর মধ্যে। এখানে 4টি আছে, 5টি দিতে হলে এভাবে দিতে হবে। এবার 72, 67, 99। 72 এই যে 72, তারপর 67, 67 হচ্ছে 63 থেকে 72 এর মধ্যে, তারপর 99 সবার শেষে 93 থেকে 102 এর মধ্যে। এবার 83, 85, 68। 83 হচ্ছে 73 থেকে 82 এর মধ্যে, এখানে 4টি আছে তাই 5টি দেওয়ার জন্য এভাবে দিলাম। 85 হচ্ছে 83 থেকে 92 এর মধ্যে, এখানে 4টি আছে এইভাবে 5টি দিলাম। তারপর 68 হচ্ছে 63 থেকে 72 এর মধ্যে। এবার 69, 45। 69 63 থেকে 72 এর মধ্যে, 45 হচ্ছে 43 থেকে 52 এর মধ্যে। এবার 22, 22, 27। 22 হচ্ছে এই যে প্রথম করে 22 থেকে 31, আবার 22, তারপর 27, 22 থেকে 31 এর মধ্যে। এবার 31, 67, 65। 22 থেকে 31 এর মধ্যে আছে 31, 4টি হয়ে গেছে তাই এভাবে দিলাম। এবার 67, 63 থেকে 72 এর মধ্যে, এখানে 4টি হয়ে গেছে, 5টি দিতে হলে এভাবে দিতে হবে। এবার 65 হচ্ছে 63 থেকে 72 এর মধ্যে। এবার 64, 88। প্রথমে 64, 63 থেকে 72 এর মধ্যে, আবার 64, তারপর 88 হচ্ছে 83 থেকে 92 এর মধ্যে। এবার 63, 47, 58। 63 এই যে 63, 47 হচ্ছে 43 থেকে 52 এর মধ্যে। এবার 58 হচ্ছে 53 থেকে 62 এর মধ্যে। এবার 59, 60, 72। 59, 53 থেকে 62 এর মধ্যে। 60 হচ্ছে 63 থেকে 72 এর মধ্যে, 4টি হয়ে গেছে এভাবে দিলাম 5টি। দুঃখিত, 60 হচ্ছে 53 থেকে 62 এর মধ্যে, এখানে 4টি আছে এভাবে 5টি দিলাম। এবার 72 হচ্ছে 63 থেকে 72 এর মধ্যে। এবার 71, 73, 49। 71, 63 থেকে 72 এর মধ্যে, 73, 63 থেকে 72 এর মধ্যে। 49,
49, 43 থেকে 52 এর মধ্যে। এবার 75, 64। 75 আছে 73 থেকে 82 এর মধ্যে। 64 আছে 63 থেকে 72 এর মধ্যে। টেলি বের করা শেষ। এবার এই টেলি থেকে গণসংখ্যায় নেব। এখানে আছে 5টি, তাই আমরা গণসংখ্যায় লিখলাম 5। এখানে আছে 4টি, তাই গণসংখ্যায় লিখলাম 4। এখানে আছে 5 আর 3 8, তাই এখানে লিখলাম 8। এখানে আছে 5 আর 5 10, তাই লিখলাম 10। এখানে আছে 5 10 15 আর 3 18। এখানে আছে 5 আর 1 6। তারপর এখানে আছে 5 আর 1 6। তারপর এখানে আছে 3। এবার এখানে লিখলাম মোট। গণসংখ্যাকে যোগ করলে এটাকে আমরা লিখি n দিয়ে, n সমান। এবার যোগ করে উত্তর বসাবো। 5 4 8 10 18 6 6 3 যোগ করলে হবে 60। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু লক্ষ্য করে দেখো, এই যে 12 নং সমস্যায়ও কিন্তু 60 জন লেখা আছে, তার মানে আমাদের এই উত্তরটা ঠিক আছে। তোমরা এটা খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। তোমরা তো দেখেছো একটু ভুল করেছিলাম, যদি তাড়াতাড়ি বুঝতে না পারতাম তাহলে কিন্তু সমস্ত অঙ্কটাই ভুল হতো। তাই খুব সতর্কতার সাথে এই সমস্যার সমাধান করতে হবে। ধন্যবাদ সবাইকে।